গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগের একটি ভিডিওতে টু পার্ট কাপড়ের বেবি কাঁথা জড়ানো দেখিয়েছিলাম। মাশাআল্লাহ, সে ভিডিওটিতে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি। অনেক আপু রিকোয়েস্ট করেছেন 3 পার্ট কাপড়ের কাঁথা জড়ানোটা দেখিয়ে দিন। আজকে তাই আমি দেখাবো 3 পার্ট কাপড়ের কাঁথা আপনারা কিভাবে জোড়া লাগাবেন। তবে এখানে বলে রাখি, গজ কাপড়ের বেবি কাঁথার জন্য পপলিন বা যে কোনো মোটা জাতীয় কাপড় দিয়ে যদি করেন, সেক্ষেত্রে আপনাকে 2 পার্ট কাপড় দিয়েই করতে হবে। এখানে ভেতরে অন্য কোনো কাপড় দেওয়ার আর দরকার হবে না। আর যদি ভয়েল জাতীয় কাপড় দিয়ে করেন, অবশ্যই তখন 3 পার্ট কাপড় দিয়ে করতে হবে, অর্থাৎ মাঝখানে আর একটা পার্ট অবশ্যই দিতে হবে। আমি এখানে নর্মাল সাইজের একটি বেবি কাঁথা তৈরি করে দেখাবো, মানে হলো 22 বাই 32 ইঞ্চির কাঁথা হবে। এর জন্য কাপড় নিয়েছি মোট 2.25 গজ, গোলাপিটা নিয়েছি 2 গজ 4 গিরা, আর সাদাটা হলো 25 ইঞ্চি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁথার 3টা পাটের কাপড়ের জন্য একই কালারের হয়, এতে কাঁথাটা দেখতে বেশি ভালো লাগবে। এবার এই কাপড়টাকে আমি ভাঁজ ছাড়িয়ে নিয়ে ঠিক মাঝখান থেকে কেটে নিচ্ছি। যদি আপনারা 2.25 গজ কাপড় একসাথে নেন, সেক্ষেত্রে পুরো কাপড়টাকে আপনি সমান 3 ভাগ করে কেটে নেবেন। তো এবার চলে আসি মূল ভিডিওতে। দেখেন, প্রথমে আমি একটা কাপড় বিছিয়ে নিলাম। এবার একটু পানি এর উপরে ছিটিয়ে দিচ্ছি, এতে করে কাপড়টা সরে আসবে না। এতে করে যেটা হবে, কাপড়টা কিন্তু আর সরে আসবে না। তারপর মাঝের যে কাপড়টা আমি দিব, সেই কাপড়টা আমি বিছিয়ে নিচ্ছি। দেখেন, আমি 3 পাশে কিছু ভারী জিনিস দিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা কিছু ভারী থাকবে সেগুলো দিলেই কিন্তু হবে। চেষ্টা করবেন অবশ্যই অন্তত পক্ষে 3 পাশে ভারী ভারী কিছু দিয়ে নেয়ার। যারা কাঁথায় আগে থেকে ফুলটা করে নিতে চান, যে কাজটা করতে পারেন সেটা হলো এরকম একটা কাগজে যে ধরনের ডিজাইন আপনার পছন্দ, এখানে আমি দেখেন, এখানে আমি কিছু ডিজাইন আমার করা আছে। এই ধরনের ডিজাইন বা যে কোনো ডিজাইন আপনারা যে পার্টটাতে ডিজাইন হবে উপরের পার্ট, সেই একটা পার্ট কাপড়ের তলায় রেখে, কাগজটা কাপড়ের তলায় রেখে একটা পার্টে আপনারা ডিজাইনটা এঁকে নেবেন। তারপর কাঁথাটা মোড় মারবেন। চারপাশে ভারী জিনিসগুলো দেওয়ার কারণ হচ্ছে, অনেক সময় কাঁথা জোড়ানোর সময় ভেতরে কুঁচকে আসে বা দলা পেকে যায়। এই ভারী জিনিসগুলো দেওয়ার কারণে আর পানি ছিটিয়ে দেওয়ার কারণে কাপড়গুলো সরতে পারবে না, ফলে দলা পাকিয়ে যাবার সম্ভাবনা আর থাকবে না। এবার দেখেন, আমি একটা কোণা থেকে নিচের কাপড়টা এভাবে ভাঁজ করে নিচ্ছি, আর উপরে 2টা কাপড় আমি একসাথে ভাঁজ করে নিচ্ছি। তিনটা পার্ট আমি এক জায়গায় করে পিন আপ করে নিলাম। আমি নর্মালি পিন আপ করি না, কিন্তু আপনারা যারা নতুন তাদের সুবিধার্থে এই পদ্ধতিটি দেখালাম। এটা করলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। আর আমি নর্মালি সবসময় কাঁথা জড়ানোর সময় এভাবে বড় বড় করে ফোঁড় দিয়ে কাঁথাটা জড়িয়ে থাকি।
এতে করে খুব অল্প পরিশ্রম আর খুব অল্প সময়ে কাঁথাটা জোড়া দেওয়া হয়ে যায়। পরবর্তীতে যখন আমি কাঁথার ডিজাইন করব বা অর্থাৎ কাঁথা সেলাই করব, তখন চারপাশ দিয়ে ছোট ছোট করে সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে। দেখেন আমার একটা পাশ হয়ে গেছে, অপর কোণাটাও ভাঁজ করে দুইটা পাশ করে নিব। যখন আমার দুইটা পাশ করা হয়ে গেল, এখন আমি আসলাম 3 নম্বর পাশটাতে। এখানে আমি একটু বলার আছে, 3 নম্বর পাশটা করার সময় আপনাকে একটু কেয়ারফুলি কাজটা করতে হবে। দেখেন আমি এই পাশটা কিন্তু করে এসেছি, এখানে আমি একটা ভারী কিছু দিয়ে এবার আমি এই নিচের যে কাপড়টা এটা একটু টেনে টেনে নিয়ে তারপর ভাঁজটা দেব। এতে করে ভিতরে কোনো কুঁচকানো থাকবে না, সুন্দর হবে। নিচের পাটটা একটু টেনে টেনে নিয়ে উপরে দুইটা পাশ আমি মিলিয়ে এবার সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে আপনার 3 নাম্বার এবং 4 নাম্বার পাশটা একটু সতর্কতার সঙ্গে টেনে টেনে নিতে হবে, তবে খেয়াল রাখবেন যেন পুরো কাঁথাটা যেন আপনার সরে না আসে। দেখেন আমার পুরো কাঁথাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কাঁথাটা কতটা পারফেক্ট হয়েছে। ভিতরে কোনো কুচকানো দলা পাকানো কিচ্ছু নাই।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নিত্য নতুন সিলেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।